আজকে আমরা দেখব আধার কার্ডে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা হয় এবং এই অ্যাপয়েন্টমেন্ট আধার কার্ডের নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, নতুন আধার কার্ডে মোবাইল নম্বর চেঞ্জ, অ্যাড্রেস আপডেট সব কিছুর জন্য প্রয়োজন। প্রথমে এটা করার জন্য গুগল ক্রোম ওপেন করতে হবে। তারপরে সেখানে টাইপ করতে হবে myAadhar.uidi.gov.in টি টাইপ করতে হবে। টাইপ করার পরে সার্চ করতে হবে। সার্চ বারে ক্লিক করলে দেখতে হবে ওপরেই আছে আধার ইউআইডিআই, এটাতে ক্লিক করতে হবে একবার। ক্লিক করে দেওয়ার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে মাই আধার বলে, ওয়েলকাম টু মাই আধার। এখানে নিচের দিকে আসবে, নিচে এসে দেখতে পাবে এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে দিয়ে দেওয়া হয়েছে তুমি কি কি কাজ করতে পারবে এখান থেকে, এবং তার একটু নিচে আসবে এখানে সিলেক্ট সিটি অ্যান্ড লোকেশন। এইখানে দেখো যেটা গভর্নমেন্টের তরফ থেকে আধার সেবা কেন্দ্র রয়েছে সেগুলোর পুরো লিস্ট পেয়ে যাবে এখানে। এটা পুরো অল ইন্ডিয়ারই রয়েছে এখানে। এখানে ড্রপ ডাউনে ক্লিক করবে এবং আমি যেভাবে খুঁজে নিচ্ছি সেভাবে খুঁজে নেবে। তোমাদের যে পার্শ্ববর্তী আধার সেবা কেন্দ্রটি রয়েছে এখানে দেখতে পাবে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে তোমাদের আধার সেবা কেন্দ্রে। এটা ভালোভাবে দেখে নিবে এবং এই অ্যাড্রেসটা তুমি গুগল ম্যাপে পুট করলেই পুরো লোকেশনটা পেয়ে যাবে কোথায়। তারপরে তুমি এখানে প্রসিড টু বুকিং করবে। তারপরে তোমার দেখবে তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখো, এখানে তোমার সে নিউ আধার আপডেট, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, ডকুমেন্ট আপডেট, আধার স্পেশাল সার্ভিস। মোবাইল নম্বরের জায়গায় ঠিক করে তোমার মোবাইল নম্বরটি লিখে দিবে, যেমনটা আমি করছি, এবং এখানে তোমার ক্যাপচা কোডটি বসিয়ে দেবে। ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে দেবে, যেমনটা আমি করছি। জেনারেট ওটিপিতে ক্লিক করবে। ওটিপি সেন্ড হয়ে যাবে তোমার রেজিস্টার মোবাইল নম্বরে। 6টি সংখ্যার ওটিপি থাকবে, সেই ওটিপিটি তুমি দেখে দেখে এখানে বসিয়ে দেবে। বসানোর পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। তারপরে একটু ওয়েট করবে, দেখবে তোমার সামনে এরকম একটা পেজ খুলে চলে আসবে। এখানে তোমার দেখো ওপরে লেখা আছে রেসিডেন্ট, নন রেসিডেন্ট, ফরেন, সবগুলোই আছে এখানে অপশন। এখানে টোটাল 4টি স্টেপ রয়েছে, 4টি স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথমে দেখো এখানে আমি আপডেট করব, তার জন্য আপডেট সিলেক্ট রয়েছে। এখানে তুমি তোমার আধার নম্বরটি বসিয়ে দিবে এবং এখানে তোমার আধার কার্ডের যে নামটি রয়েছে দেখে দেখে বসিয়ে দিবে ক্যাপিটাল লেটারে, যেমনটা আমি করছি। তারপরে এখানে তুমি ক্যালেন্ডারে ক্লিক করে এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবে। তোমার ক্যালেন্ডারে ক্লিক করে এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবে। প্রথমে ইয়ারটি সিলেক্ট করবে, তোমার যে ইয়ারে জন্ম, তারপরে মাস সিলেক্ট করবে, তারপরে দিন। এভাবে সিলেক্ট করে নেওয়ার পর নিচে তোমার কত এজ হলো সবগুলোই দেখিয়ে দিবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ, এখানে ডকুমেন্টটি থাকতে দেবে। এখান থেকে স্টেট সিলেক্ট করবে, তোমার যেটা স্টেট সেটা সিলেক্ট করবে। আমি আমার স্টেট সিলেক্ট করছি। এখান থেকে তোমার সিটি যেটা সেটা সিলেক্ট করবে। তারপরে এখান থেকে আধার সেবা কেন্দ্র ক্লিক করবে, এখানে পেয়ে যাবে যে তোমার সিটির যে আধার সেবা কেন্দ্র আছে পেয়ে যাবে সেইটা। এখানে দেখো তুমি কি কি আপডেট করতে চাও সবগুলোর একটি করে চেকবক্স দেওয়া হয়েছে। তুমি যদি নেম পরিবর্তন করতে চাও তাহলে প্রথম চেকবক্সে ক্লিক করবে, জেন্ডার চেঞ্জ করতে চাইলে সেকেন্ড, তারপরে তুমি যদি মোবাইল নম্বর চেঞ্জ করতে চাও তাহলে 3 নম্বর চেকবক্সে ক্লিক করবে, অ্যাড্রেস চেঞ্জ করতে চাও তাহলে এখানে অ্যাড্রেসের ঘরে ক্লিক করবে, ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইলে ডেট অফ বার্থ সিলেক্ট করবে। এখানে সবগুলোই তুমি
যেটা চাও সেটি করতে পারবে এখান থেকে। আর একটা কথা, এখান থেকে তুমি একবারে যে কোনো দুইটিই চেঞ্জ করতে পারবে। তুমি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইলে ডেট অফ বার্থে ক্লিক করবে, এখানে দেখে নেবে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে, তোমার সব কিছুই দিয়ে দেবে। বায়োমেট্রিক অ্যান্ড ফটো আপডেট এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, তাই বলে এটাতে টিক চিহ্নই থাকছে সব সময়। এখানে নেম চেঞ্জের জায়গায় ক্লিক করলে নেমের ঘর চলে আসবে, এখানে জেন্ডার চেঞ্জের জায়গায় ক্লিক করলে জেন্ডার, মোবাইল নম্বর চেঞ্জ, ইমেল আইডি যেটা করবে। তারপরে এখানে দেখবে মোবাইল নম্বর, যেহেতু আমি চেঞ্জ করতে চাই তাই আমি এখানে মোবাইল নম্বরে টিকমার্ক দিলাম। এখানে দেখো নিউ মোবাইল নম্বর, এখানে যে এডিট অপশনটি আছে ওখানে ক্লিক করে তুমি তোমার নতুন মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিতে পারো এবং ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে, তোমার মোবাইল নম্বরটি অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে তৃতীয় স্টেপ হচ্ছে তোমার কত তারিখে তুমি বুকিং করতে চাও এখান থেকে। তারপরে এখানে তোমার অ্যাভেলেবেল স্লট দেখাবে, অ্যাভেলেবেল স্লটে ক্লিক করে নেক্সট করবে, তারপর আবার সাবমিট করবে। সাবমিট করে দেওয়ার পর দেখতে হবে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবে যে মেক পেমেন্ট বলে অপশান আসবে, প্লিজ মেক পেমেন্ট টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন, ওকেতে ক্লিক করবে এবং এখান থেকে অনলাইন পেমেন্টে ক্লিক করবে। এখানে দেখে নেবে কত টাকা ফিস লাগবে তোমাদের, অনলাইনে ক্লিক করবে, তারপরে নিচে পে ইউয়ে ক্লিক করবে, তারপর এখানে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই যেখান থেকে পেমেন্ট করবে ক্লিক করবে, তারপরে নিচে মেক পেমেন্টে ক্লিক করবে। মেক পেমেন্টে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবা যে তারপরে এখানে তুমি কিভাবে পেমেন্ট করতে চাও এখানে সবগুলো পেয়ে যাবে। শো অলে ক্লিক করবে, ক্লিক করে এখানে দেখো আমি কিউআর কোডে পেমেন্ট করব, তাই আমি কিউআর কোডে ক্লিক করলাম। এখানে পেমেন্ট করার জন্য তোমার 5 মিনিট টাইম দেওয়া হয়, 5 মিনিটের মধ্যে পেমেন্ট কমপ্লিট করতে হয়। এখান থেকে তুমি কিউআরটি স্ক্যান করে পে করে দিবে।